রণজয় ব্যানার্জি একজন ইন্ডিয়ান আর্মি। তার স্ত্রী সুভদ্রা ব্যানার্জি, তার মা বনলতা ব্যানার্জি, বোন রিমা ব্যানার্জি। সুভদ্রা সেদিন রণজয়ের কথা মনে করে তার ছবিটা বুকে আঁকড়ে ধরে তার কথা মনে করছিল। সেই সময়েই হঠাৎ রণজয়কে বাড়ি ফিরতে দেখে সুভদ্রার এত খুশি হয় যে সে বলে প্রকাশ করতে পারে না। দাদাকে বাড়ি ফিরতে দেখে ছোট বোন রিমা তো খুবই বায়না ধরে যে দাদা তুই আমার জন্য কি এনেছিস। রিমা তো খুব মুখ ফুলিয়ে বসে থাকে যতক্ষণ না সে তার গিফটটা পাচ্ছে। তখনই রণজয় ব্যাগ থেকে একটা ছোট্ট বক্স বের করে রিমার হাতে ধরিয়ে দেয়। সেই বক্স দেখে রিমার তো কি আনন্দ, খুলে দেখে একটা কানের দুল। রণজয়ের মা রণজয়ের জন্য একটা জামা সেলাই করছিল। তার ছেলেকে এতদিন পর দেখে সে বলে, খোকা তুই এসেছিস আমার কাছে? কই মা, দাও তোমার হাতটা আমার হাতে। কতদিন তোমার হাতে রান্না খাইনি মা, তোমার কথা খুব মনে পড়েছে আমার, কেঁদো না। ওই এদিকে একটু শোনো না। একটুখানি। কি হলো, ডাকছো যে? বলো। ব্যাপারটা হলো যে আই এম প্রেগনেন্ট। কি বলছো তুমি? সত্যি বলো। হ্যাঁ গো সত্যি সত্যি। আমি এত খুশি তোমাকে কি বলবো। বাড়ির সবার সাথে হেসে গেলে কথা বলতে বলতে হঠাৎ তার ফোনে ক্যাম্প থেকে একটা ফোন আসে। তোমাকে এক্ষুনি ডিউটি জয়েন করতে হবে, বর্ডারে অ্যাটাক হয়েছে। ওকে স্যার। ফোনটা রেখে রণজয় সুভদ্রাকে বলে আমাকে এক্ষুনি ডিউটিতে চলে যেতে হবে। সুভদ্রা সব গুছিয়ে রণজয়ের হাতে দিয়ে দেয়। তারপরে রণজয় হাসি মুখে তার মাকে তার স্ত্রীকে বিদায় বলে তার ডিউটির উদ্দেশ্যে রওনা দেয়। দুদিন পর সুভদ্রার ফোনে একটা ফোন আসে। ফোনে বলে রণজয় চ্যাটার্জি আর নেই, সে দেশের জন্য লড়াই করে শহীদ হয়ে গেছে। এটা কিছুতেই তার মা মেনে নিতে পারছিল না। সুভদ্রা বলে না না, এটা হতে পারে না। এই তো দুদিন আগে আমি মানুষটাকে দেখলাম, এটা হতে পারে না। শহীদ হবে ছাড়বে দেখে সে বারুদ ভরা স্বপ্ন বুকে, স্বাধীন হবে দেশ রে, স্বাধীন হবে দেশ। ও মা याद करे जो जमाना, माटी पे मर मिट जाना, जिक्र में शामिल तेरा नाम। রণজয় চ্যাটার্জি দেশের হয়ে সাহসী আত্মত্যাগের জন্য তাকে ভারতীয় সামরিক সম্মাননা পুরস্কারে সম্মানিত করা হলো।